তাকে পাত ধরছি যে ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানেন নাই। এজাহার নামে 1 নম্বর আসামি মোহাম্মদ আলাউদ্দিনকে নোয়াখালী জেলার হাতিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ইতিমধ্যে 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সবাই জানেন গত 29 তারিখ ভোলা জেলার তজুমুদ্দিন থানায় একটি গণধর্ষণের ঘটনা ঘটে এবং ঘটনার পরপরই ভোলা তজুমুদ্দিন থানায় মামলা রুজু হয়। ঘটনার পরপরই আমাদের ভোলা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে ভোলা জেলা পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেপ্তার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে এবং এরই ধারাবাহিকতায় অদ্য রাত 1:30 মিনিটের দিকে এই ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় 2 নম্বর আসামি মোহাম্মদ ফরিদ উদ্দিনকে ভোলা জেলার বুরহানুদ্দিন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় 1 নম্বর আসামি মোহাম্মদ আলাউদ্দিনকে নোয়াখালী জেলার হাতিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিপূর্বে এই ঘটনার সাথে জড়িত আরও 2 জন আসামি ঝর্ণা বেগম এবং মানিক মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। তো এই নিয়ে সব মিলে এই ঘটনার সাথে জড়িত ইতিমধ্যে 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা কোর্টে প্রেরণ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন প্রেরণ করব। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই ঘটনার সাথে জড়িত এজাহার নামেও রাসেল নামে একজনকে আমরা পুলিশ হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার সংশ্লিষ্টতা যাচাই বাছাই করে তারপরে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।